আসসালামু আলাইকুম, আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আলাপ করছিলাম গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। সো আজকের ভিডিওতে আমাদের প্রথম টপিক হচ্ছে ইউএক্স সিগন্যালস ফ্রম আদার কিওয়ার্ডস পেজ র্যাঙ্কস ফর। ইউএক্স সিগন্যাল জিনিসটা কি সেটা আমরা প্রথমে আগে বুঝে আসি। ইউএক্স সিগন্যালস আর বিহেভিয়ারাল প্যাটার্নস মেজার্ড বাই গুগল টু ডিটারমিন ইউজার্স এক্সপিরিয়েন্স অন ইউর সাইট। ইউএক্স সিগন্যাল মানে হচ্ছে আপনার সাইটে এসে যারা ভিজিটর আছে, ইউজার আছে, তাদের কীরকম এক্সপিরিয়েন্স হলো, ভালো কি খারাপ, কীরকম এক্সপিরিয়েন্স হলো। গুগল এটা দুই ধরনের বিহেভিয়ারাল ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে এটা নির্ধারণ করে ইউএক্স সিগন্যালটা। একটা হচ্ছে ক্লিক থ্রু রেট আর একটা হচ্ছে বাউন্স রেট। ক্লিক থ্রু রেট জিনিসটা কি? ক্লিকস বাই ইমপ্রেশন ইনটু 100, মানে হচ্ছে যতজন মানুষের কাছে ওই রেজাল্টটা গেল সেটা হচ্ছে ইমপ্রেশন, আপনার চোখের সামনে দিয়ে জাস্ট পাস করে গেল। আর কিন্তু ওটা সব কিছু চোখের সামনে আসলেই তো আপনি ক্লিক করেন, আপনি স্ক্রল করে চলে যান। সো জাস্ট যদি সামনে আসে সেটা হলো ইমপ্রেশন, আর আপনি যখন দেখে ক্লিক করেন সেটা হচ্ছে ক্লিক। সো যতজন মানুষ আগ্রহী হয়ে আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করলো, ওই ক্লিক ভার্সেস যতজন মানুষের সামনে পৌঁছেছে ওই লিঙ্কটা, সেটা বলছে ইমপ্রেশন। ক্লিকস বাই ইমপ্রেশন ইনটু 100, এটার যে পার্সেন্টেজটা হয় সেটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। আর বাউন্স রেট হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কেউ একজন আসলো, এসে খুব একটা তার পছন্দ হলো না, সে কেটে দিল বা চলে গেল, ফেরত চলে গেল, ওটা হচ্ছে বাউন্স রেট, যে আসলো এসে বাউন্স হয়ে চলে গেল। সো এই দুইটা বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে ওই ইউএক্স সিগন্যালটা, ইউজার এক্সপেরিয়েন্সটা গুগল নির্ধারণ করে যে কতজন আগ্রহী হয়ে আপনার পেজে আসলো আর কতজন আসার সাথে সাথে চলে গেল, নাকি কতক্ষণ স্টে করলো আপনার পেজের উপর। এটা গুগল দেখে আসলে। অনেক সময় এটাকে আসলে বাইপাসও করা যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন চটকদার নিউজ বা বিভিন্ন লেখা থাকে, ওগুলাতে মানুষ খুব দ্রুত যায়, গিয়ে পড়ে অনেকক্ষণ সময় নিয়ে, তো গুগল তখন মনে করে এটা ভালো জিনিস। তখন দেখা যায় যে ওগুলাতে ক্লিক বেশি পড়ে বা ওগুলা থেকে ইনকামও বেশি হয়। তো এই জন্য দেখা যায় যে এই ধরনের জিনিসগুলোর চর্চা আমাদের মধ্যে বেড়ে গিয়েছে, যদিও এটা ঠিক না, বাট সারা পৃথিবীতেই এটা হয় যে মানুষকে এমন কিছু চটকদার কিছু নিউজ বা ইনফরমেশন দিল যে মানুষ এটা পড়তে গিয়ে সবাই ঝাঁপায় পড়লো এই জিনিসটার মধ্যে। সো তখন হচ্ছে ক্লিক থ্রু রেট বেড়ে গেল, এবং যেহেতু খুব ইন্টারেস্টিং কিছু লেখা, তো মানুষ ওটা মনোযোগ দিয়ে পড়েও, সো বাউন্স রেট কম থাকে। সো ক্লিক থ্রু রেট বেশি হয়ে যায় আর বাউন্স রেট কম থাকে, তখন গুগলের কাছে মনে হয় এটা বুঝি খুব ভালো জিনিস, তখন হচ্ছে গুগল এটাকে পজিটিভলি দেখে। সো আমাদের আলোচনার বিষয় ছিল যে এই ইউএক্স সিগন্যালটা পায় যখন গুগল দেখে যে আমি যেই পেজটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছি এটা অন্য কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আসে। যখন গুগল দেখে, ফর এক্সাম্পল আমি ক্যাট ফুড নিয়ে একটা পেজ র্যাঙ্ক করাতে চাচ্ছি, এটা হয়তো ক্যাট সংক্রান্ত কোনো একটা কিওয়ার্ড নিয়ে ওটা কোনো গুগলে র্যাঙ্ক হয়ে আছে, বা অন্য কোনো কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক হয়ে আছে, তখন গুগল দেখে যে এটা অলরেডি র্যাঙ্ক, মানে এটা পজিটিভ, তখন গুগল ওইটাকেও র্যাঙ্ক দেয়, আমার যে নতুন পেজটা সেটাকেও র্যাঙ্ক দেয়। এরপরে হচ্ছে পেজ এইজ। আমার পেজটা যত পুরানো হবে, যদিও গুগল ফ্রেশ কন্টেন্ট পছন্দ করে, কিন্তু তারপরও এটা একটা ফ্যাক্টর যে আমার পেজটা যত পুরানো হবে সেটা নিশ্চয়ই ভালো ইনফরমেশন আছে বলেই গুগলে টিকে আছে। না হলে তো খুব ভালো ইনফরমেশন না থাকলে হয়তো পিছনের দিকে যেতে যেতে অনেক সময় অনেক ভিতরে চলে যেত, যেটা মানুষ দেখেও না। সো যেহেতু আমার পেজটা অনেক দিন ধরে র্যাঙ্কিংয়ে আছে বা সামনের দিকে আছে, তো গুগল মনে করে যে এটা ভালো কিছু ইনফরমেশন আছে। ইউজার ফ্রেন্ডলি লেআউট, মানে বিভিন্ন ওয়েবসাইটের যে লেআউটগুলো থাকে এগুলো যদি ইউজার ফ্রেন্ডলি হয়, তো এটা গুগল পছন্দ করে। যেহেতু ইউজার ফ্রেন্ডলি বলতে বোঝানো হচ্ছে এখানে যে মানুষ পছন্দ করে এই টাইপের ওয়েবসাইটে এসে খুব সুন্দর করে লেআউট দেওয়া, ওয়েব পেজগুলো খুব সুন্দর করে ডিজাইন করা। সো এটা মানুষ পছন্দ করে, তখন মানুষ উইলিংলি আপনার পেজে থাকবে। সো তখন হচ্ছে গুগল এটাকে পজিটিভলি দেখে এবং ওগুলোকে র্যাঙ্ক দেয় সহজে। পার্কড ডোমেইন, এটা আগের একটা জিনিস। এ গুগল আপডেট ইন ডিসেম্বর 2011 ডিক্রিজ সার্চ ভিজিবিলিটি অফ পার্ক ডোমেইন। 2011 সালের ডিসেম্বরে
এইটাকে বাদ দেওয়া হয়েছে। পার্ক ডোমেইন জিনিসটা কি? পার্ক ডোমেইন জিনিসটা হচ্ছে অনেক সময় আগে দেখা যেত যে কেউ হয়তো একটা ডোমেইন কিনে রাখছে বাট এটা কোনো কাজ করতেছে না, জাস্ট কিনে ফালায় রাখছে। সো এগুলাকে র্যাঙ্ক হয়তো আগে গুগল দিত, এখন এগুলাকে কোনো ধরনের র্যাঙ্ক দেয় না। জাস্ট আপনি যদি কিনে কোনো কাজ না করেন, ফেলে রাখেন ওয়েবসাইটের নামটা মানে ডোমেইনটা, কোনো ওয়েবসাইট না বানান ওই নামের এগনেস্টে, সো এখন ওগুলাকে গুগল আর কোনো ধরনের র্যাঙ্ক দিবে না। আর ইউজফুল কন্টেন্ট, আপনার কন্টেন্টটা যদি ইউজফুল হয় তখন গুগল আপনার কন্টেন্টটা সহজে র্যাঙ্ক দিবে। এখানে বলা হয়েছে যে কোয়ালিটি ফুল আর ইউজফুল, এখানে দুইটা টার্ম। আপনি হয়তো আপনার আর্টিকেলটা খুব কোয়ালিটিফুল দিয়েছেন, খুব সুন্দর করে ইনফরমেশন নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিসোর্স থেকে ইনফরমেশন নিয়ে খুব সুন্দর করে আপনি গুছায় লেখছেন একটা জিনিস, বাট এটা মানুষের দৈনন্দিন জীবনে বা মানুষের জীবনে খুব একটা ইউজ হয় না। সো খুব কোয়ালিটিফুল আর্টিকেলের থেকে গুগল ইউজফুল আর্টিকেল বেশি পছন্দ করে র্যাঙ্কিং দেওয়ার ক্ষেত্রে। ইউজফুল বলতে যেগুলো বোঝাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে যেই ইনফরমেশনগুলো কাজে লাগে বা সাধারণ মানুষ যেগুলো পছন্দ করে, তাদের দৈনন্দিন জীবনে যে মানুষ যে ইনফরমেশনগুলো ইউজ করে থাকে। তো এখানে একটা আর্টিকেল লেখা আছে যে হাইয়ার কোয়ালিটি কন্টেন্ট ইজ নট নেসেসারি মোর ইউজফুল কন্টেন্ট। এমন না যে খুব কোয়ালিটিফুল কন্টেন্ট হইলে ওইটা খুব বেশি ইউজফুল হবে মানুষের কাছে, মানে মানুষ রেগুলার ইউজ করবে এই জিনিসটা। সো এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করা হয় কোয়ালিটিফুল আর ইউজফুল, এটার মধ্যে গুগল কোনটাকে আগে রাখবে? গুগল ইউজফুল যেটা সেটাকে এগিয়ে রাখবে কন্টেন্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।